হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি ইলিশ সর্ষের ঝাল। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তোমরা এর থেকে মানে বেশিও নিতে পারো, এর থেকে কমও নিতে পারো। এদিকে দেখো কিছু সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, চালমগজ ভেজানো রয়েছে। প্রায় 20-25 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছি। তো দেখো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি এতে কিছু জিনিস দেওয়ার আছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। প্রায় 10-15 মিনিট পর একটু আমি নেড়ে দেখাচ্ছি তোমাদের। সামান্য পরিমাণে একটু ভিজেছে, আর একটু পরিমাণে কিন্তু ভিজবে। তো এর মধ্যে দেখো সামান্য পরিমাণে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে কিন্তু বাটার পরে যাতে তেতোটা না হয়, তার জন্য নুন দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এগুলোর জন্য কিন্তু বাটার পরে একদম 1 চিমটি কিন্তু তেতো হবে না। অনেকেরই সমস্যা থাকে, সর্ষে কিন্তু তেতো হয়ে যায়, তাই এইভাবে কিন্তু করলে একদম সর্ষে তেতো হবে না। তো তোমরা এভাবে যদি করতে থাকো। তো দেখো তেলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেবো। এবার দেখো একটা মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমার সর্ষে পোস্ত যেটা ভিজে গেছে সেটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে দেখো কিছুটা জল দিয়ে বানিয়েছি। সেই জলটা আমি একটা রুমালের সাহায্যে ছেঁকে নিয়ে ছিবড়াগুলো আমি ফেলে দেবো। এতে ফেলার একটা কারণ হচ্ছে এইগুলো থাকলে অনেক সময় এই সর্ষের জন্য অম্বল করতে পারে। যদি এরকমভাবে ছিবড়াটা ফেলে দেওয়া যায় তাহলে ইলিশ মাছ খেলে কিন্তু কারোর সেই অম্বলটা হবে না। তাই জন্য ঠিক এরকমভাবে যদি স্টেপ বাই স্টেপ করতে থাকো, খেয়েও শান্তি পাবে আর শরীরও ভালো থাকবে। তো দেখো মাছগুলোর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে, অল্প একটু পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একসাথে আমি মিশিয়ে নেবো নুন আর হলুদটার সাথে। এতে আমি তেল কিছু দেবো না, শুধু নুন আর হলুদ। এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি যে সর্ষে পোস্ত পেস্টটা যে ছেঁকে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে আর এক্সট্রা করে কিন্তু কোনো জল দেবো না। ওই জলটার, ওই সর্ষে পোস্ত যে জলটা সেটার মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো সামান্য পরিমাণে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু পরিমাণে নুন দিলাম, কারণ সর্ষেতে কিন্তু আমার অনেকটা নুন দেওয়া আছে, তাই অল্প পরিমাণে একটু নুন দিলাম। নুন যাতে বেশি না হয় সেই হিসাবে বুঝে দেবে। এবার যে কাঁচা মাছগুলো আমি ছেড়ে দিলাম। অনেকে কিন্তু এই মাছটা ভেজে করো, আমি কিন্তু এই মাছ একদম ভেজে রান্না করি না, তাই আমি এইভাবে রান্না করি, তোমাদেরকেও ওইভাবেই দেখাচ্ছি। এরকমভাবে নুন হলুদ মাখানো কাঁচা মাছটাকেই কিন্তু এই সর্ষের মধ্যে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে কিন্তু রান্নাটা করতে হবে, কারণ ইলিশ মাছ তোমরা সবাই জানো খুবই নরম, তাই আস্তে আস্তে না করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তাই তোমরা চেষ্টা করবে খুবই হালকা হাতে এই মাছগুলোকে রান্না করার। তো দেখো 10 মিনিট আমি রেখে দিয়েছি। 10 মিনিট পর একটু উল্টে পাল্টে দিচ্ছি। একদম কিন্তু হালকা হাতে করতে হবে, বারবার বলছি ইলিশ মাছ কিন্তু খুবই নরম শুকি মাছ, তাই এটা খুব ধীরে সুস্থে রান্না করতে হবে। খুব চটজলদি রান্না করলে কিন্তু হবে না, তাড়াহুড়ো রান্না তো একদমই হবে না। রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু তাড়াহুড়ো করলে হবে না। তো দেখো আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, কিছুটা জলটা আমার শুকিয়ে এসছে। এবার কড়াতে কিন্তু এরকমভাবে নেড়ে নিতে হবে, আর খুন্তি কিন্তু বেশি দেওয়া যাবে না। খুন্তি দিলে কিন্তু মাছ ভেঙে যাবে, কারণ এতে এই পর্যায়ে কিন্তু 50% কুক হয়ে এসছে, তাই মাছটা কিন্তু খুবই আস্তে আস্তে নাড়তে হবে। এবার দেখো আমি আরেকটু আলাদা করে নিয়েছিলাম জলটা, ওই পোস্তর জলটা, সর্ষের জলটা আলাদা করে নিয়েছিলাম। এই পর্যায়ে আরেকবার জলটা দিয়ে দিলাম। একবারে দিলাম না, কারণ হচ্ছে এতে টেস্টটা খুব ভালো আসে দুবারে এভাবে দিলে, তাই আমি দুভাবে এরকম দিলাম। তো আরও দেখো 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার মোটামুটি আমার সর্ষের ঝালটা হয়ে এসছে। এবার সামান্য পরিমাণে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু উপর থেকে সর্ষের তেলও দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর একটা কাঁচা গন্ধটা আসে। এভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছের স্বাদ গন্ধ দুটোই খুব ভালোভাবে পাওয়া যায়। তাই এইভাবে রান্না করে তোমাদের দেখালাম, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো আমি গ্যাস একদম বন্ধ করে দিয়েছি, এর থেকে আমি বেশি আর শোকাবো না। এবার দেখো আমি তোমাদের সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো এত সুন্দর দেখতে লাগছে, দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলের কোনো গ্রুপের সাথে প্লিজ লিঙ্কটা দয়া করে শেয়ার করে দেবে। একটা কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি। তো আমার এই রেসিপি দেখতে থাকো, তোমরা বাড়িতে বানিয়ে খেতে থাকো। খুবই চটজলদি হয়ে যায়, গরম গরম ভাতে এই রেসিপি থাকলে কিন্তু আর তেমন কিছু লাগে না। বৃষ্টির দিনে তো আরও বেশি সুন্দর লাগবে। তো একবার বাড়িতে বানিয়ে খেতে থাকো আর কমেন্টে জানাতে থাকো। থ্যাংক ইউ।